গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট নিয়ে আজকে বসে পড়েছি, আর সাথে কিন্তু ক্যামেরাটা অন করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকের ব্রেকফাস্টে কি আছে জানো? একদম গরমের পারফেক্ট ব্রেকফাস্ট। কি বলো তো? টক দই আর মুড়ি। এই দেখো, দেখতে পাচ্ছ, টক দই বেশি করে নিয়েছি আর সাথে একটু চিনি দিয়েছি, আর মুড়ি এটা হচ্ছে রাইকে দেবো, আর তারপর আমারটা নিয়ে আমি বসবো। তো রাইও খুব ভালো খায় আর আমারও কিন্তু বেশ ভালো লাগে জানো তো, টক দই দিয়ে মুড়ি খেতে, টক দই দিয়ে ভাত খেতে, একটু চিনি দিয়ে দারুণ লাগে। আর গরমে তো টক দই খাওয়া ভীষণই ভালো, তোমরা তো জানোই। তো সকাল সকাল এতটা গরম লাগছে না আজকে, ওই জন্য ভাবলাম যে আজকে কোনো তরকারি কি রুটি কিচ্ছু খাবো না, আজকে মুড়ি খাবো টক দই দিয়ে। তার জন্য আমি আর রায় বসে পড়েছি, আর রায়ের হচ্ছে আজকে ছুটি, সেই জন্য দুজন মিলে একসাথে ব্রেকফাস্টটা সেরে ফেলছি। আর সাথে কিন্তু গল্পও আছে। কিসের গল্প বলো তো? যেটা এখন আমাদের নিত্য সঙ্গী, কি বলো তো? পড়াশোনার গল্প। এখন এই ছাড়া তো আর কিচ্ছু নেই। ওই রায়ের পড়া হয়েছে নাকি, কোন কোন সাবজেক্ট করেছে, কি কি বাকি আছে, কখন কি করবে, আর কখন আমি পড়াটা ধরবো, এই নিয়েই আলোচনা, সাথে খাওয়া দাওয়া সব নিয়েই মানে শুরু হলো সকালটা। তারপরে দেখো বসে পড়েছি রান্না বান্না জোগাড় করতে। আর আজকে তো শনিবার, তোমাদের বললাম আজকে নিরামিষ, আজকে রায়েরও ছুটি। আর গরমে না সেরকম রান্না বান্নাও আজকে কিচ্ছু করব না, একদম হালকা ফুলকা রান্না করব। ভালো লাগে না ডেলি ডেলি তরি তরকারি, খেতেও ইচ্ছা করে না আর বানাতেও ইচ্ছা করে না। এত গরমে গ্যাসের সামনে দাঁড়িয়ে ঘেমে নিয়ে রান্না মানে উফ, ভীষণ কষ্ট। দেখো বলতে বলতে রান্নাটা হয়েও এসেছে প্রায়। এই দেখো রান্নাটা শেয়ার করলাম না, ডাল বানানো আর কি শেয়ার করব, আর খুব সাদামাঠা করেই ডাল করলাম, মানে কোনো আলাদা কিছু মশলাপাতি দিয়েও করিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো মানে শেষে একটা লেবু পাতা দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু পাতা দুটো, সরি একটা নয় দুটো লেবু পাতা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মুগ ডাল, আজকে শনিবার যেহেতু মুগ ডালই করলাম। তো এরকমভাবে লেবু পাতা দিয়ে ডাল খেতে না দারুণ লাগে বন্ধুরা, আর সাথে যদি একটু আলু ভাজা হয়, উফ দারুণ। ওই দিয়েই অনেক ভাত খাওয়া হয়ে যায়। চলো দাঁড়াও একটুখানি, তোমরা আগে ডালটা ঢেলে নি, না হলে কি বলো তো, ফোনটা এক হাতে ধরে এক হাতে কড়াইটা ধরে বক বক করতে গেলে না ডালটা পড়ে যায়। চলো ডালটা ঢেলে নিলাম, আর এই দেখো ডালটা কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে। আর লেবু পাতাটা কিন্তু একদম শেষে দিলাম, গ্যাস অফ করে তারপরে। মানে লেবু পাতা দিয়ে যদি ডালটা ফোটাই না, তাহলে কিন্তু ডালটা তিতো হয়ে যাবে। আর দেখো ডালটা এখন ঢেকে দিলাম, তারপরে বসিয়ে দিলাম হচ্ছে ভেন্ডি আলু ভাজা। আর দেখো ভেন্ডি ভেজেছি কড়াই কিন্তু একটুও লাগেনি, জানো তো বন্ধুরা, এরকমভাবে ভাজলে একটুও লাগে না কড়াইয়ে। আর নুনটা এখনও দিইনি আমি, ওই জন্যই এত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। নুনটা যদি সাথে সাথে দিয়ে দিই না, তাহলে কড়াইয়ে ভেন্ডিটা লেগে যায়। আর বললাম না ওই ডালের সাথে আলু ভাজা খেতে দারুণ লাগে, ওই জন্য আলু ভেজে নিলাম। আর কয়েকটা ভেন্ডি ছিল, নষ্ট করে কী বা মানে দরকার বলো, নষ্ট করাটা তো ঠিকও না, জিনিসপত্রের যা দাম। তো ওই জন্য ওই ভেন্ডি কটাও এর সাথে দিয়ে দিলাম, আলাদা করে আর তরি তরকারি করলাম না। ওই ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে মুগ ডাল লেবু পাতা দিয়ে। আর দেখি কী করি। দেখো কত ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছ ভাজাটা, একটুও কড়াইয়ে কিন্তু লেগে যায় না। এইভাবে তোমরা যদি করো, মানে নুনটা একদম শেষে দেবে, যখন ভেন্ডির পিছল ভাবটা মানে পিছল ভাবটা ভেন্ডির যখন একদম মানে শুকিয়ে যাবে, থাকবে না, মানে ভেন্ডিটা আধা ভাজা হয়ে যাবে, তারপরে তোমরা নুনটা দেবে। দেখবে ভেন্ডি কিন্তু কড়াইয়ে একটুও লেগে যাবে না। যদিও তোমরা জানো, আমি তাও একবার বলে দিলাম, যেহেতু আমি করি তো তাই তোমাদেরকে বললাম। তারপরে দেখো রান্না বান্না শেষ করে গ্যাস পরিষ্কার করে সমস্ত রান্নাঘরের যাবতীয় কাজকর্ম করে চলে এসেছি। এই যে সব শেষে এই কাজটা থাকে আমার রেগুলার, এই যে সিঁড়িটা ঝাড়ু দিই, যেহেতু অনেক সকালে ঘর সিঁড়ি এগুলো মোছা হয়, তো তারপরে পায়ে পায়ে না প্রচুর বালি আসে। আর সামনে যেহেতু রাস্তায় একটু পাইপলাইনের কাজ হচ্ছে একদম গেটের সামনে, তো প্রচুর মানে মাটি টাটি খুঁড়েছে, তো ওই বালিগুলো না পায়ে পায়ে
চলে আসে, মানে জুতো পরে যেই গেটটা খুলে বেরোই আবার যখন ঢুকি তখন ওই বালিগুলো পায়ে পায়ে, সে আমার পায়েও আসে, তারপরে বরমশাই তো একদম রাত্রে আসে, যাই হোক সবারই পায়ে পায়ে, তারপরে হাওয়াতেও অনেক উড়ে আসে। তো তার জন্য এই যে স্নানের আগে একবার করে এই ঝাড়ুটা মেরে নিই, ঘর দিয়ে একদম সিঁড়ি দিয়ে নিচের বারান্দা দিয়ে পরিষ্কার করে একদম ঝাড়ুটা মেরে নিই। এতে কি সিঁড়িটা পরিষ্কারও থাকে আর মানে দেখতেও ভালো লাগে। তো এরপরে যাব স্নানে, আবার রাইকে খেতে দেওয়ার তাড়াটাও রয়েছে, যেহেতু সকালে টক দই আর মুড়ি খেয়েছিল, তো খিদেটাও তো ওর পেয়ে যাবে, ওই জন্য তাড়াহুড়া করে কাজটা সারছি। তো স্নান পুজো রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট। আর এই দেখো রাই পড়ছিল, দেখো বিছানাটার চেহারা দেখো, সমস্ত বই ছড়ানো। আর এখন বসবো খেতে, 2:10 বাজে। ঠাকুর ঘরে গেলে না এত পরিমাণে গরম লাগে, পাখা চললেও প্রচণ্ড গরম। আর কতগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো আবার মেলেও দিয়ে আসলাম। এখন খেতে বসবো। আর এই দেখো রান্নাঘরও একদম পরিষ্কার হয়ে গেছে, গ্যাস একেবারে পরিষ্কার, টাইলস ফাইলস সব মোছা, কড়াইও মাজা হয়ে গেছে। কড়াইটা এখানেই রেখেছি, কারণ কড়াইটা না ঝুড়িতে আর ধরছে না, এরকম থাক। আর এখন রান্না বান্না বের করব, চলো তোমাদের দেখাই কি রান্না করলাম। এখানে যে ভাত তো রয়েছে, আর দুবেলার ভাতই করেছি, যদিও বেলা বেরোবো কিন্তু রাত্রে চলে আসার সম্ভাবনা বেশি। আর ফ্রিজে রেখে যাব, এখন খেয়ে দে ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দেব। আর এখানে যে লেবু পাতা দিয়ে মুগ ডাল করেছি, তোমাদের দেখালাম তো। আর পাতাগুলো না এই যে এখন তুলে নেব, ভাত খাওয়ার সময় তুলে নেব, বেশিক্ষণ থাকলে মানে ইয়ে হয়ে যাবে, তিতো হয়ে যাবে। তো সেন্ট পুরো ডালে ছড়িয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর হচ্ছে এখানে এই যে উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আর এখানে করেছি ভেন্ডি আলু ভাজা আর পাঁপড় ভাজা। এখন আর গরমে কেউ খাবো না, তার জন্য আর ভাজবো না, এই দিয়েই রাই আর আমার হয়ে যাবে। চলো ভাত বেড়ে নিই আর খেয়ে নিই। প্রচণ্ড গরম, গরমেই হালকাই রান্না বান্না করেছি। বন্ধুরা এই মাত্র আসলাম, তোমাদের সাথে আর মানে ভিডিও কিচ্ছু শেয়ার করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে। তো রায়ের পড়া ছিল, আর পড়া আজকে অনেকটাই দূরে থাকে, অনেকটা মানে অনেকটা দূরে। তো দিদির বাড়িতে রায়কে নিয়ে বেরিয়েছিলাম, তারপরে হচ্ছে পড়াতে দিয়ে আসা, তারপরে দিদি নিয়ে এসছে, ওখানে গিয়ে আবার একটুখানি কথাবার্তা বললাম, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, চপ টপ এনে চপ আলু কাটায় সব খাওয়া দাওয়া হলো। আর দিদিরা তো ঘুরতে যাচ্ছে, ওরা সোমবার দিন বাইরে বেরোচ্ছে, ঘুরতে যাবে, মানে যাচ্ছে আর কি, টিকিট তো রিজার্ভেশন হয়েই গেছে। তো ওই জন্য সব কথাবার্তা আর হচ্ছে কন্টিনিউ করিনি। এখন ঘড়িতে বাজে 11:15, এখন ঢুকলাম এই মাত্র। রাই আসেনি, রাই শনিবারটা থাকে, যেহেতু রবিবার সকালবেলা ভোরবেলা, তোমরা জানো এর আগেও বলেছি, ভোরবেলাটা 7টা থেকে ওর পড়া থাকে ওখানেই স্যারের, এই জন্য শনিবারটা ওখানেই থাকে ও। আর দিদিরও ভালো, মানে ও আগেও বলতো যে মেয়ে একটা দিনও থাকে না, তো এখন থাকে, ও এখন ওর ভালো। তো রাই ওই জন্য থেকে গেছে আর আমি চলে আসলাম। আর এখন হচ্ছে দুপুরে যা রান্নাবান্না করেছিলাম সবই ফ্রিজে রেখে গেছি, ভাত ডাল ভাজা সবই রয়েছে। আমি খাবো না, কারণ আমি ওই চপ খেয়েছি, তারপরে বললাম তো আলু কাটা, তারপরে হচ্ছে সয়াবিন করেছিল দিদি, সয়াবিনের অনেকটা তরকারিও খেয়েছি, বলছিল বারবার করে যে একটু ভাত দিয়ে খা, আমি খেলাম না, পেট পুরো ভরা, আমি আর খাবো না। এবার বরমশাইকে ওগুলো গরম করে দেবো, আর বরমশাইকেও খেয়ে আসতে বলেছিল, খেলো না, দাঁড়ালো না, এদিকটা রাত হয়ে যাচ্ছে। আর আজকে নিরামিষ, ওর শনিবার কি দেব না দেব, ওই জন্য চলে আসলাম। এখন বরমশাইকে ভাত তরকারি গরম করে খেতে দিয়ে দেবো, ব্যাস। আর রাই না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকাই লাগে, ভালো লাগে না। চলো তাহলে, আর বক বক করছি, ওই ঘরটা পুরো ফাঁকা ফাঁকা, ভালো লাগে না।
জামা কাপড়গুলো গুছাতে পারিনি, তাড়াহুড়া করে জামা কাপড়গুলো তুলে রেখেই বেরিয়ে গিয়েছিলাম। আর এত গরম না, ভালো লাগে না। আর চলো তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করি, বেশি বড় হলো না, যতটুকু যা পারলাম শেয়ার করলাম। তোমরা ভালোবেসে দেখো বন্ধুরা। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ অথবা রেসিপির সাথে। টাটা।